হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সস। তাহলে চলুন আর দেরি না করে এই টমেটো সসের রেসিপিটি দেখে আসি। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ টমেটো। আপনারা দেখতেই পাচ্ছেন এই টমেটোগুলো একদম পাকা এবং লাল টকটকা। টমেটো সস তৈরি করার জন্য এরকম পাকা এবং লাল টমেটোই নিতে হবে, তাহলে টমেটো সসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার আমি এক এক করে সবগুলো টমেটোকে এইভাবে কেটে নেব। সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি কাটা টমেটোগুলোকে একটি প্যানের ভিতরে দিয়ে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর একটি ঢাকনার সাহায্যে আমি টমেটোটাকে ঢেকে দেব এবং টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি টমেটোটাকে একটি খুন্তির সাহায্যে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে আমি ঢাকনার সাহায্যে টমেটোটাকে আবারও ঢেকে দেব এবং টমেটোটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেলব এবং একটি খুন্তির সাহায্যে টমেটোটাকে আমি ভালোভাবে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে আবারও আমি ঢাকনার সাহায্যে টমেটোটাকে ঢেকে দেব। টমেটোটাকে কিছুক্ষণ পর পরই চেক করতে হবে টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। টমেটোটার ভিতরে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, এতে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ টমেটোটা থেকেই বাড়তি পানি বের হবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং টমেটোটাকে ঠান্ডা করে নেব, কারণ টমেটোটা গরম গরম আমি ব্লেন্ড করব না। টমেটোটা ঠান্ডা হলেই আমি টমেটোটাকে ব্লেন্ড করে নেব। টমেটোটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব এবং ব্লেন্ডারে টমেটোগুলোকে আমি ব্লেন্ড করে নেব। টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ছেঁকনি দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। টমেটোটা ছেঁকার সময় অবশ্যই চামচ দিয়ে নেড়ে নিতে হবে, কারণ যাতে টমেটোর বিচি এবং খোসাগুলো ভালোভাবে টমেটো থেকে ছাড়িয়ে নেওয়া যায়। টমেটোটা ছেঁকা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর খোসা এবং বিচিটা আলাদা হয়ে গেছে টমেটো থেকে, এবং টমেটোটাও অনেক মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে। টমেটো সসটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি প্যানের ভিতরে দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যারা কম চিনি খান তারা 1 কাপের পরিবর্তে হাফ কাপ পরিমাণ চিনিও এর ভিতরে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং তেঁতুলের রস। এখানে তেঁতুলটাকে আমি গুলিয়ে এর রসটাকে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে সবগুলো উপকরণকে টমেটোর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর আমি টমেটোটাকে ভালোভাবে নেড়ে নেব এবং চুলার উপরে ভালোভাবে রান্না করে নেব। এখন আমি আলাদা একটি বাটির ভিতরে নিয়ে নেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার
এবং কর্নফ্লাওয়ারটা নেওয়ার পর এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটাকে এবার আমি টমেটো সসের ভিতরে দিয়ে টমেটোটাকে ভালোভাবে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর টমেটো সসের ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। টমেটো সসটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কেমন ঘন হয়ে গেছে। এখন আমি একটি ফ্রিজে টমেটো সসটাকে ঢেলে চেক করে নেব। টমেটো সসটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি টমেটো সসটাকে চুলার উপর থেকে নামিয়ে ফেলব এবং একটি বাটিতে টমেটো সসটাকে ঢেলে নেব। তৈরি হয়ে গেল টমেটো সস। তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন টমেটো সস। বাজার থেকে টমেটো সস না কিনে বাড়িতেই এই সহজেই বানিয়ে ফেলতে পারুন এই মজাদার রেসিপিটি। আপনারা টমেটো সসটাকে একটি কাচের বয়মে রেখে 6 মাস কিংবা 1 বছর টমেটো সসটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।